নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। রূপার ফুড স্টোরি চ্যানেলে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো ব্রেড পিৎজা। ব্রেড পিৎজা খেতেও কিন্তু দারুণ লাগে। ছোট থেকে বড় কেউ যদি বাড়িতে আবদার করে পিৎজা খাওয়ার জন্য, তো অবশ্যই শর্টকাট বাড়িতে বানিয়ে ফেলতে পারো এই ব্রেড পিৎজাটা। তাই এখানে আমি ডবল লেয়ারে ব্রেড পিৎজা বানাবো। এর জন্য আমি এখানে 8 পিস মতন স্লাইস করা ব্রেড নিয়ে নিয়েছি। আর লাগছে এখানে আমার সবুজ, হলুদ, লাল ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, সামান্য একটু বেবিকর্ন নিয়ে নিয়েছি, চিলি ফ্লেক্স আর নিয়ে নিয়েছি অরিগানো। আর এখানে আমি আমুলের গ্রেট করা চিজগুলো নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো চৌকো করে কাটা। আর নিয়ে নিয়েছি টমেটো সস আর চিলি সস। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে দিয়ে দেব টমেটো সস কিছুটা। আমি অল্প একটু টমেটো সস নিয়ে নিয়েছি বাটিতে। আর নিয়ে নেব চিলি সস। যেহেতু আমরা পিৎজা সস তৈরি করব বাড়িতে, তাই সামান্য একটু টমেটো সস আর অল্প একটু চিলি সস আর দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স। এবার আমি একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। আমরা খুব সহজেই বাড়িতেই তৈরি করে ফেললাম শর্টকাট একটা পিৎজা সস। রেডি হয়ে গেছে আমাদের সসটা। আর নিয়ে নিয়েছি এখানে আমি স্লাইস চিজ। যেহেতু ডবল লেয়ারের বানাবো, তাই স্লাইস চিজটা দিলে ভীষণ ভালো হবে। এবার আমি স্লাইস করা 4টে ব্রেডের ওপরে একটা করে স্লাইস চিজ দিয়ে দেব। যেহেতু ডবল লেয়ারের বানাবো, চারটে ব্রেডের উপরে একটা করে স্লাইস চিজ দিয়ে দেব। এরপর উপর থেকে আবারও একটা করে ব্রেড দিয়ে দেব। প্রত্যেকটার উপরে একটা করে এইভাবে আমি ব্রেড দিয়ে দিচ্ছি। ব্রেড দেওয়া হয়ে গেছে। এবার তৈরি করে রাখা পিৎজা সসটা উপরে লাগিয়ে নেব। আমি 4টে ব্রেডের উপরেই টমেটো সসটা লাগিয়ে নেব। আর এই সসটাও কিন্তু খেতে দারুণ লাগবে। অল্প অল্প করে সস দিয়ে ব্রেডের উপরে লাগিয়ে নিচ্ছি। আমি প্রত্যেকটা ব্রেডের উপরেই চামচ দিয়ে এইভাবে টমেটো সসগুলো লাগিয়ে নিচ্ছি, পিৎজা সস। এবার ওপর থেকে হলুদ, লাল, সবুজ ক্যাপসিকাম দিয়ে মনের মতন সাজিয়ে নেব। আর এই পিৎজা সাজাতে কিন্তু ওপরে এগুলো দিয়ে সাজাতে কিন্তু দারুণ লাগে পিৎজাকে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে যেভাবে ভালো লাগে এভাবে ওপর থেকে সাজিয়ে নেবে। লাল, হলুদ, সবুজ দিয়ে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। আবার মাঝে মাঝে একটু একটু করে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। চৌকো চৌকো ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। প্রত্যেকটা পিৎজাকে আমি ব্রেড পিৎজাকে এইভাবে একইভাবে সাজিয়ে নেব। আর এই ব্রেড পিৎজাটা কিন্তু দারুণ হবে খেতে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একইভাবে সবকটা ব্রেডের উপরে এইভাবে সাজিয়ে নিচ্ছি। সাজানোর পরে কিন্তু খুব সুন্দর লাগছে ব্রেড পিৎজাগুলোকে দেখতে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু তেমনই দারুণ হবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে।
এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু একটু করে বেবিকর্ন। এই বেবিকর্নটা দিলে কিন্তু দারুণ লাগবে খেতে, মুখে যখন পড়বে মিষ্টি মিষ্টি লাগবে, দারুণ লাগবে খেতে বেবিকর্নগুলো। আর হাতের কাছে যদি বেবিকর্ন না থাকে তাহলে এমনিও বানানো যাবে বেবিকর্ন ছাড়া। প্রত্যেকটার মধ্যে একটু একটু করে বেবিকর্ন দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দেব একটু একটু করে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু আমরা বাড়িতেও বানিয়ে নিতে পারি। কড়াই গরম করে 2-1টা শুকনো লঙ্কা গরম করে হালকা ফ্লেমে ভেজে গুঁড়ো করে নিলে তৈরি হয়ে যাবে চিলি ফ্লেক্স। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটু একটু করে অরিগ্যানো, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজগুলো। উপর থেকে গ্রেট করা চিজগুলো প্রত্যেকটার মধ্যেই দিয়ে দেব। তোমরা চাইলে এখানে মোজারেলা চিজও ব্যবহার করতে পারো, আমি এখানে আমুলের কিউব চিজগুলোই ব্যবহার করেছি। আমাদের পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে। আমি আগে থেকে কড়াইটাকে হাই হিটে গরম করে রেখেছিলাম। এবার আমি যেই থালাটার মধ্যে আমি পিৎজাটাকে বেক করব, এবার কড়াইয়ের উপরে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে উপর থেকে আবার আরেকটা থালা দিয়ে আমি ঢেকে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখবো, হাই হিটে দেবো না, তাহলে নিচে থেকে ব্রেডটা পুড়ে যাবে। লো ফ্লেমে আমি 15 মিনিট এটাকে কুক করব। 15 মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর উপরে চিজটা মেল্ট হয়ে গেছে, গলে গেছে, আর আমাদের ব্রেড পিৎজাটাও রেডি হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। তাহলে খুব সহজেই খুব কম সময়ে আমরা তৈরি করে নিলাম ব্রেড পিৎজা। খেতে কিন্তু দারুণ হবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে ফলো